বলছি রাতে লুচির সাথে কি খাবে? রাতে লুচির সাথে জেনারেলি ছোলার ডাল, তারপর হচ্ছে ঘুগনি, এইসব বা তরকারি মতো এরকম কি খাবে। আর যদি আলুর দম হয় তাহলে? ওরে আলুর দম খাবে না তো? আলুর দম তো দৌড়াবে, মানে এটা একটু আমার কাছে লুচি উইথ আলুর দম এগুলো হচ্ছে নস্টালজিয়া। আজকে আমি একদম একটা অন্যরকম স্টাইলে চটপট হয়ে যাবে এরকম একটা আলুর দম বানাবো। হচ্ছে নিরামিষ মশালা আলুর দম। এখানে আলুগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা ভেজে নেব। আর বাটা মশলার মধ্যে লাগছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদার দুটো টুকরো নিয়েছি, এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। আর মেইনলি যেটা লাগছে সেটা হচ্ছে আমি ভাজা মশলায় যেহেতু আজকে আলুর দমটা করছি, মশালা আলুর দম, তো এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, দুটো গোটা এলাচ, দুটো গোটা দারচিনি আর হচ্ছে দুটো গোটা লবঙ্গ। আলুর কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু আমি মশলাটাও নিয়েছি, এর থেকে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে আবার বেশি ফ্লেভারফুল হয়ে যাবে। তো এখন এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। যে দুটো এলাচ নিয়েছিলাম সেগুলোর সিডসটা ছাড়িয়ে এতে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, বাটতে গেলে কোনো সমস্যা হবে না। এবার খুব ভালো করে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। লাস্টে অ্যাড করে দিচ্ছি একটু কসুরি মেথি, ফাইন পাউডার করে নেবো। এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু আলুটা সেদ্ধ করেও করতে পারো। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এতে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝোল ফুটে আলু সেদ্ধ হয়ে গেলে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওইটা আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। আলুর দম তো রেডি, এবার জাস্ট ফুলকো ফুলকো করে লুচি ভাজার অপেক্ষা। নাও দেখো পছন্দসই ডিনার। পছন্দসই ডিনার দেওয়ার আগে 10 বার আমাকে বকা দিয়ে আনা হয়েছে, কারণ আমার কানে হেডফোন ছিল, আমি ডাকছিল, আমি শুনতে পাই। আবার অন ক্যামেরা স্বীকার করছে যে সে কত বড় দোষ। এত বকাবকি করে খেতে দেবে, এই দুটো মেরে গরু দানার মতন ব্যাপার। খুব বাজে, ছোট ব্যাপারটাকে অনেক বড় করে। বলো, চোখ বুঝে আছো কেন, বলো কিছু। এরকম 10টা বকা খাওয়াই যেতে পারে এত সুন্দর আলুর দম লুচি খাওয়ার জন্য। আজকে এটা আজকে নিউ ট্রাই। তৃপ্ত হয়ে গেলাম একেবারে। আচ্ছা খান মন দিয়ে।